ইতিহাসের পাতায় লেখা আছে, যখন হজরত সঈদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর পবিত্র মাথা ইবনে ইয়াজিদের সামনে পেশ করা হলো, তখন ওই হতভাগা ইমাম হুসাইনের পবিত্র মাথাটি তুলে দেখতে লাগলো। কিন্তু যেই সে সেটি ধরল, অমনি তার হাত কাঁপতে শুরু করলো। দ্রুতই সে পবিত্র মাথাটি নিজের পায়ের রানের ওপর রেখে দিল। যখন সে রানের ওপর রাখলো, তখন পবিত্র মাথা থেকে রক্তের একটি ফোঁটা টপকে পড়ল। আর সেই রক্তের ফোঁটা অ্যাসিডের মতো ইবনে ইয়াজিদের কাপড় পোড়াতে পোড়াতে রানের মধ্যে ফুটো করে দিল। তারপর চেয়ার ভেদ করে নিচে মাটিতে পড়ে গেল এবং গায়েব হয়ে গেল। ইবনে ইয়াজিদের যে ক্ষত তৈরি হয়েছিল, অনেক চিকিৎসা করার পরও সারা জীবন সেই ক্ষত থেকে গেল। আর সেই ক্ষতের দুর্গন্ধ ঢাকার জন্য সে সব সময় নাফায়ে মুশকি অর্থাৎ এক ধরনের সুগন্ধি আতর ব্যবহার করত। তবুও অবস্থা এমন ছিল যে সেখান থেকে এত দুর্গন্ধ বের হতো, সামনে বসা মানুষের মাথা ফেটে যাওয়ার উপক্রম হতো। বন্ধুরা, ইমাম হুসাইনের পবিত্র রক্ত কস্তুরীর চেয়েও বেশি সুগন্ধিযুক্ত ছিল, কিন্তু ইয়াজিদের অনুসারীদের জন্য তা ছিল বিষ। এটা তো সবর আর পরীক্ষার বিষয় ছিল, নইলে যার রক্তের একটি ফোঁটায় এত শক্তি, তার বাহুতে কত শক্তি থাকতে পারত? তাই কমেন্টে ইয়া হুসাইন লিখে যান।